লঞ্চে উঠতে গিয়ে যদি একটু পা পিছলে যায় তাহলে সর্বনাশ। আর এখানে এসে সোনার হরিণ দেখতে পাবো সেটা কখনো আশা করিনি। তো তোমরা কেমন আছো বলো? এই চলে যাচ্ছে মিনালদার ভিডিও দেখে দেখে। তো এখন আমি আপনাদের আমাদের রুম ট্যুরটা করাবো। এটাই তাহলে সুন্দরবনের মানে বাঘ দেখার সঠিক জায়গা। আরে কেউ বাঁচাও, এখানে যে ভূতে ধরেছে। দ্বিতীয় দিন রাতের বেলা জমিয়ে খাওয়া দাওয়া। আমরা যে কল্পতরু ট্রাভেল এজেন্সির আন্ডারে এসেছি, প্যাকেজটা কত, কোন সময় বেশি এখানে ক্রাউড হয়, যেটা আমি আজ পর্যন্ত খাইনি, ফার্স্ট টাইম আমি চেক করব। সন্ধ্যাবেলা কাছের একটা মার্কেটে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের কাঠের কারুকার্য করা জিনিসপত্র। 48টা দ্বীপ যেটা জঙ্গল, সেই সুন্দরবনটা আপনারা দেখতে আসছেন। ফাইনালি দেখা হয়ে গেল কিছু প্রিয় মানুষের সঙ্গে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা আমরা আমাদের হোটেল থেকে শুরু করছি, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি পাখির আলোয় ঘাটে। যদি আপনাদের আমি এই মুহূর্তের এখানকার ছবিটা তুলে ধরি, আপনারা সত্যি চমকে যাবেন। 1 2 3 স্টার্ট। এই মুহূর্তে ঘড়ির কাঁটার সময় সকাল 6টা 17, 2 জুলাই। আর এখানকার নেটওয়ার্ক ক্যাপাসিটি আমি যেটা দেখলাম, আমার জিও তো ঠিকঠাকই আছে, বাট রুমের মধ্যে একটু সমস্যা হচ্ছে। তাছাড়া আদার্স নেটওয়ার্কসের কথা আমি বলতে পারবো না। তো এখানকার AQI 36। হোটেলের ছাদ থেকে বাইরের ভিউটা জাস্ট লাইকে ওয়াও লাগছে একেবারে। আর আমরা এখন বেলকনিতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের রুম দুলাল মামার ঘর 201। রুমের রিভিউ তো অবশ্যই আমি আপনাদের দেব, কিন্তু এখন আমাদের বেরোতে হবে সেকেন্ডের একটা স্মৃতিময় জার্নির উদ্দেশ্যে। এই ঘাটে এসে পৌঁছানোর পর দেখলাম হাজার মানুষের ভিড়, কারণ প্রত্যেকেই সকালের যাত্রা শুরু করবে। আর এই ঘাটটির নাম হচ্ছে পাখিরালয় ঘাট, যেখানে আমরা 2 দিন ধরে রয়েছি। সবাই এক এক করে নিজেদের লঞ্চে ওঠার জন্য তৎপর হচ্ছে, আর আমরাও আমাদের লঞ্চ আসার অপেক্ষায় এখানে প্রতীক্ষা করছি। আর আমাদের সব সময় সাবধানতার সঙ্গে লঞ্চে ওঠানামা করতে হবে, নয়তো একটু ভুলের কারণে আমাদের কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। ফাইনালি আমাদের জার্নি শুরু হলো। এরকম একটা সুন্দর ওয়েদার, সাথে মনোরম দৃশ্য, আর এই সময় চা খাওয়ার মজাটাই আলাদা। আমরা কাল থেকে এখানে এসেছি। এই মানুষটার সাথে একটু পরিচয় করাই। এনার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এত আনন্দ থাকেন, এত খুশিতে থাকেন। আপনার নাম? আমার নাম সমীর চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে। তো আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে খুব এনজয় করছে। আমি এইবার প্রথম বছর আসলাম। প্রথম বছর আসলাম। খুব আশা, আমার অনেক বছর ধরে ইচ্ছা ছিল। তো এখানে এসে কেমন লাগছে? বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খুব এনজয়। আপনি সবসময় আনন্দে থাকেন, পুরো দেবদাসের মতো। দেবদাসের কোনো ডায়লগ মনে আছে? দেবদাসের কোনো ডায়লগ মনে না থাকলেও দেবদাসের মতনই থাকবো। আচ্ছা, ও যেটা বলে গেছে, যেইভাবে বলে গেছে ওভাবেই থাকবো। আচ্ছা, এইভাবে বলে গেছে দেবদাস। দেবদাস রোমান্টিক পরিবেশ, রোমান্টিক। এই যে এর কত কত ভালো লাগছে। এই যে রোমান্টিক, এই যে বৃষ্টি বাদল হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া, এ তো কোনো ব্যাপারই না। আর এই যে কল্পতরু ট্রাভেলসে আপনি এসেছেন, ব্যবহার খাওয়া দাওয়া কেমন লাগছে? আমার খুব ভালো। খুব ভালো লাগছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনে ভালো লাগলো। এইভাবে হাসি খুশিতে থাকবেন। আর এই যে বাইরে যে বৃষ্টি পড়ছে, ওকে
বাইরে বৃষ্টি, কালকে ওখানে নেচেছি, তোমরা নেচেছো, আমিও করেছি। এনজয় লাইভে এনজয় করার সেখানে করতে হয়। এই যে বাইরে বৃষ্টি, এখানে আমরা বসে আছি, কেমন লাগছে? হেভি হেভি লাগছে না? আর আপনার সাথে কথা বলেও ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ফরেস্টের অ্যাপ্রুভ গাইড, আমার নাম অজিত মণ্ডল। আমি আপনাদের সাথে কিন্তু সারাদিন থাকছি। যা কিছু জিজ্ঞাসা করার দরকার হয় আমাকে বলবেন, প্রশ্ন থাকে আমাকে বলবেন। তবে আমি একটু শুরু করি। তবে আমরা যে স্পটটা নামলাম না, এটা সজনেখালি, এটা আমার অফিস। প্রতিদিনই কিন্তু আমাদের 7টার আগে অফিসে জয়েন করতে হয়। আমরা নো ওয়ার্ক নো পেতে কাজ করি, প্রাইভেট জব, যেটা নো ওয়ার্ক নো পে। ফরেস্ট একটা অ্যাপ্রুভ দিচ্ছে। তো লোকেশান আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি এটা গমদি, পিছনে কিন্তু পিসখালি। আমাদের আপনাদের ডান সাইডে যে রুটটা, এইটা গমন নদী। এই রুটটাই বাংলাদেশের দিকে গেছে। অন রুট গো টু দ্য বাংলাদেশ সাইড। 40 কিলোমিটার 50 কিলোমিটার পর কিন্তু আমাদের বাংলাদেশ সুন্দরবন। আমাদের যেমন সুন্দরবন, বাংলাদেশও তেমনি সুন্দরবন। টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার, 26,000 স্কোয়ার কিলোমিটার ইনক্লুড বাংলাদেশ। 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে 3 ভাগের 2 ভাগ কিন্তু বাংলাদেশ, আর মেজর পোর্শন সুন্দরবন কিন্তু বাংলাদেশ। 1 ভাগ কিন্তু ভারতীয় সুন্দরবন, যেটা ভারতীয় সুন্দরবনের পরিমাণ 9,630 বর্গ কিলোমিটার। ব্যালেন্স কিন্তু বাংলাদেশ সুন্দরবন। তো টোটাল সুন্দরবনের বাউন্ডারি এরিয়াটা একটু বলে দিই, চারিদিকে আমাদের সীমানাটা বলে দিই। এটা নর্থ ইস্টার্ন পার্ট, এটা পূর্ব সাইডে কিন্তু বাংলাদেশ। রায়মঙ্গল নদী, যেটাকে ভাগ করেছে, ডিভাইডেড দ্য বাংলাদেশ সুন্দরবন, ইন্ডিয়ান সুন্দরবন। রায়মঙ্গল নদীটা অর্ধেকটা ভাগ করেছে বাংলাদেশ, অর্ধেকটা ভাগ করেছে কিন্তু আমাদের ইন্ডিয়া। এটা জলসীমানা, যেমন ল্যান্ড বর্ডার আছে, এটা জল বর্ডার। আমরা আজকে যেদিকে যাব সাউথ পয়েন্টে কিন্তু বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। জঙ্গলটা এখানটা শুরু হচ্ছে কিন্তু বে অফ বেঙ্গলে গিয়ে শেষ হচ্ছে। অন্য অন্য জঙ্গলে কী হয়, ডেয়ারল্যান্ড, জঙ্গলের মধ্যে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি, মানুষের বসবাসও থাকে, ডেয়ারল্যান্ড। আর সুন্দরবনের ক্ষেত্রে একটা অ্যানাদার কিউরিওসিটি, লটস অফ ন্যারো ক্রিক অ্যান্ড ন্যারো চ্যানেল। শত সহস্র নদী খাড়িতে কিন্তু সুন্দরবনটা সৃষ্টি হয়েছে। গঙ্গার পলিমাটি, নুড়ি, পাথর দিয়ে শত সহস্র নদী খাড়িতে আমরা সুন্দরবনটা সৃষ্টি হয়েছে, যেটাকে গ্যাঞ্জেটিক বদ্বীপ, গঙ্গার পলিবাহিত বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল। তো 102 দ্বীপ টোটাল সুন্দরবন, 102 আইল্যান্ড টোটাল সুন্দরবন, 54 আইল্যান্ড হ্যাবিচুয়েটেড এরিয়া। 54টা দ্বীপ অলরেডি মানুষের বসবাস হয়ে গেছে। আর 48টা দ্বীপ যেটা জঙ্গল, সেই সুন্দরবনটা আপনারা দেখতে আসছেন। এখন আমরা একটা সাইট সিন দেখার জন্য এখানে গেট থেকে আমাদের জঙ্গলে প্রবেশ করতে হবে। এখন সবাই এক এক করে আমাদের লঞ্চ থেকে নেমে এখন আমরা, স্যার এটা কোথায় আছে? এটা সুদর্ণখালি ক্যাম্প। আচ্ছা, আপনাদের বলে রাখি, উনি হচ্ছেন আমাদের আজকের ট্রাভেল গাইড। উনি সমস্ত কিছু ভ্রমণ করে দেখাবেন। এখন আমরা কোথায় যাচ্ছি? এটা আমরা সুদর্ণখালি বিট। এখানে আমরা কি কি দেখবো? ওয়াচ টাওয়ার আছে, আর ম্যানগ্রোভ অরণ্য, পুকুর আছে। আচ্ছা, ম্যানগ্রোভ পার্ক, মানে এত নোনা জলের মধ্যেও মিষ্টি জলের পুকুর, মিষ্টি জলের পুকুর। রেন ওয়াটারটা হারভেস্টিং করা আছে যে কোনো জীবজন্তু জল খেতে আসার জন্য। আর এখানে ম্যানগ্রোভ একটা পার্ক আছে, যেটা বোটানি জিওগ্রাফি কলেজ আর স্কুল এক্সকারশনে কিন্তু এখানে আসছে। ঘাটটার পাশে রয়েছে এক মায়ের মন্দির। সে কোন মায়ের মন্দির এটা? বনদেবী, একই ভগবান। একটু বলে দিই, বনদেবী, তাই তো? সবাই একটু আসুন। এটা বনবিবি, মুসলিমরা বলে বনবিবি, হিন্দুরা বলি কিন্তু বনদেবী, অ্যাকচুয়ালি একই ভগবান। বনবিবি শাহজঙ্গলি গদা খাতে দেখছেন না, ওটা ভাই বোন। আর এখানে বাঘকে বলা হয় দক্ষিণ রায়। আলাদা বাঘের দেবতা কিন্তু এখানে দেওয়া হয়নি, আলাদা বাঘের দেবতা কিন্তু গাজী সাহেব। তো এখানে সেলিব্রেশন টাইম 16 জানুয়ারি, পৌষ সংক্রান্তি পরের দিন, মানে 1 মাঘ। এটা
শুধু ধুমধামের সাথে কিন্তু গ্রামে এটা পূজা করে। আর যারা মাছ ধরতে কাঁকড়া ধরতে যায়, যারা ফিশার ম্যান বলি বা মধু কাটতে যায়, তারা একে পূজা দিয়ে শ্রদ্ধা ভরে পূজা দিয়ে আশীর্বাদ নিয়ে জঙ্গলে যায়, যাতে বাঘের সঙ্গে না দেখা হয়। তবে আমরা চাইছি তার একটু বিপরীতটা, যাতে বাঘের সঙ্গে একটু সাক্ষাৎকার মেলে, এইটা একটু আমাদের একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তবে এখানে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এরা প্রতিদিনই কিন্তু শ্রদ্ধা ভরে একে পূজা দিয়ে দেয়। প্রতিদিনে দুবার করে পূজা দেওয়া হয়। সন্ধ্যাবেলা আমরা বাঘ দেখতে চাই, বাট বাঘের কবলে পড়তে চাই না। বাঘের কবলে উনি সামনে থাকবে। এইটাই বলছিল না, ম্যানগ্রোভ পার্ক, যারা বোটানি জিওগ্রাফি কলেজ স্কুলে আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আরে না না না, আপনি আসেন, বাঘ আপনি ধরে আগে না চললে আমরা তো যেতে পারবো না। আপনি সামনে থাকেন। করা আছে, এখানে বাঘের ভয় নেই, বাঘের ভয়। আচ্ছা, উনি বলে দিয়েছেন এখানে বাঘের ভয় নেই। এটাই হচ্ছে সুন্দরী গাছ। ফার্নিচার ফিনিশিং এর ভালো কাঠ, ফার্নিচার ফিনিশিং এর ভালো কাঠ। ফুলটাও কিন্তু সুন্দর, ফুলটা শুকিয়ে ফুল হয়েছে দেখছি তো, ফুল হয়েছে, ফুল হয়েছে, ফুল না সেটা ফল, ফল এখন কিন্তু ফল, ফুল থেকে ফলগুলো হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা সুন্দরী গাছ দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। এদিকে গড়ানো হয়েছে এবং প্রত্যেকটা গাছের নাম নেম প্লেটে কিন্তু লেখা রয়েছে। আমরা হালকা করে ভাবলাম এখানে হয়তো আর আচ্ছা, এটা কি, এটা ওয়াস্ট? এইটা সুন্দরবনে যেটা সুদর্ণখালী ওয়াশ টাওয়ার, এই ওয়াশ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর আছে, যেটাকে রেন ওয়াটারটা হারভেস্টিং করা আছে, বৃষ্টির জলটা জলাধার করা আছে। এর উপরে আমরা বাইরে পুরো ছবিটা দেখতে পাবো, জঙ্গলটা দেখতে পাবো। জঙ্গল আর ওয়াশ টাওয়ারের সামনে এই চ্যানেলগুলো কিন্তু বানানো, এটা অবজারভেশন রুট বলা হয়। এই কারণে বলা হয়, এই ফাঁকা জায়গায় যদি জীবজন্তুগুলো ক্রস করে, তখন আমরা ওই ওয়াশ টাওয়ারতে অবজার্ভ করার জন্য অবজারভেশন রুট, বাংলায় বলি পর্যবেক্ষক রুট। চারিদিকে নোনা গাছ, তার মাঝখানে রয়েছে এটা একটা মিষ্টি জলের পুকুর। এখান থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগছে সেটা ফুটিয়ে তোলার একটু চেষ্টা করছি। এখানে সে একজনের সঙ্গে দেখা হলো। এই দাদাকে আপনারা চেনারা চেনেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো আছি। তো এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। সেকেন্ড টাইম আমি সুন্দরবন আচ্ছা, আসলাম। ফার্স্ট টাইম কবে আসা হয়েছিল? এর আগের বার ইলিশ উৎসবেই আমি এসেছিলাম। আচ্ছা, মানে এই বর্ষা সিজনে? হ্যাঁ, বর্ষা সিজনে। আচ্ছা, কোন সময় বেশি এখানে ক্রাউড হয়? বর্ষাতে জেনারেলি হয়, যেহেতু ইলিশটা পাওয়া যায় আর কি। শীতকালেও হয়, বাট বর্ষাতে একটু বেশি হয়। যাদের খাদ্যপ্রেমিক যারা, তারা বর্ষাতে মেনলি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই তো ভালো লাগলো, আমি দাদার ভিডিও দেখেছি। কালকে আমি কথা বলবো ভাবছিলাম, চেনা চেনা লাগছিল, তবে আজকে ফাইনালি সাহস হলো কথা বলার। তো থ্যাংক ইউ সো মাচ, কথা বলে ভালো লাগলো। তুমিও ভালো ভালো কন্টেন্ট বানাও, আরো ভালো ভালো কন্টেন্ট আমরা দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি আপনাদের দেখাই বার্ডস অফ সুন্দরবন। সুন্দরবনের পাখি কিছু, যেরকম মদন টাক, ধড়কাক, সাগর সুবর্ণ, কানাবগ, এভাবে বিভিন্ন পাখির নামকরণ এখানে লেখা রয়েছে। সেখানে যেরকম পাখি, এখানে সুন্দরবনের স্তন্যপায়ী কিছু এখানে ছবি দেওয়া রয়েছে। কিন্তু যেটা আমাদের দেখার ইচ্ছে ছিল বাঘ, সেটা দেখা মিলবে কিনা আমি জানি না। সব জায়গা ভালো করে দেখার পর অবশেষে আমরা ঘাটের কাছে চলে এলাম। এখানে আসার পর আবার ভিড় কাটিয়ে আমরা আমাদের লঞ্চে উঠে পড়লাম। সবেমাত্র চোখটা জুড়িয়ে গেছিল, তৎক্ষণাৎ আমাদের জন্য চলে এলো আমুদি মাছের পকোড়া। আর সেইখানে বসে আমুদি মাছের গরম গরম পকোড়া খাওয়ার মজাই সত্যি ভিন্ন। এখন আমরা লঞ্চের নিচে রয়েছি, ঘুমিয়েছি কারণ উপরে বসতে বসতে আর ভালো লাগলো না, তাই নিচে চলে এলাম। এখান থেকে বাইরের ভিউটা জাস্ট আপনারা লক্ষ্য করুন। প্রায় 3 থেকে 4 ঘন্টা লঞ্চে কাটানোর পর এখন আমরা একটা স্পটে যাব। স্পটটার নাম কি আছে? দোপাখি। যখন একসাথে লঞ্চগুলো ঘাটে এসে লাগে, তখনও কিন্তু বেশ ভালো লাগে। বাড়ি থেকে এই মুহূর্তে ফোনে চলে এসছে, এই আমরা এখন একটা ঘাটে আছি, খুব বৃষ্টি পড়ছে, টাওয়ার একদম নেই এখানে। টাওয়ার নেই, কী করে ফোনে কথা বলছি? নাম তো বুঝতে পারলেন না, খাওয়া দাওয়া হয়নি, আমি পরে কথা বলছি। হ্যাঁ,
তখন আমি ভুল বলেছিলাম দো পাখি, বাট এটা হচ্ছে দো বাঁকি। বাঁকি আমি তো ভেবেছি এটা কোনো দোকান, কিন্তু এখানে তো ওখানে যে ঠাকুর দেখলাম উনিও সেই ঠাকুর, বনদেবী। হ্যাঁ, বনদেবী, বাঘ দেবতা ও মা বনদেবী। এখন আমরা এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। এটাও ওয়াচ টাওয়ার নাকি? এটাও ওয়াচ টাওয়ার? একদম, এটা আছে দোবাকি ওয়াচ টাওয়ার। তো এটা জঙ্গলের ভিতর থেকে 1/2 কিলোমিটারের রাস্তা। হ্যাঁ, তো এখানটায় হরিণ, বাঘ জাতীয় জিনিস সব এখান থেকেই দেখা যায়। দেখা যাবে কি? সেটাই, দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ, কিছুটা দেখে দেখি 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 সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। কোথায় হরিণ? কই? নিচে নেমে গেছে। হ্যাঁ, নিচে নেমে গেছে, ওর উপর উঠেছিল। হরিণ দেখবো বলে এলাম, হরিণ তাই পালিয়ে গেছে। মানুষের ভয়, মানুষের চিৎকারে পালিয়ে গেছে। এই যে এই যে এটা একটা ব্রিজ, একেবারে জঙ্গলের মধ্যে। ওয়াচ টাওয়ারের উপর আমরা রয়েছি। এরা সবাই বলে হরিণ দেখেছে। অবশ্যই ওরা দেখেছে, কিন্তু আমার সৌভাগ্য হলো না সে হরিণকে দেখার। এখান দিয়েই আমরা বিভিন্ন পশু পাখি দেখতে পাবো আর কি, যদি সৌভাগ্য হয় কিংবা আমাদের সামনে আসে। এই দিক দিয়ে দেখা যাবে, যাতে আমরা দেখতে পাই নিজের চোখে। সেই জন্য এরকম এই যে কিং কোবরাও কিন্তু এই জঙ্গলে রয়েছে। এটাই তাহলে সুন্দরবনের মানে বাঘ দেখার সঠিক জায়গা। এখানেই বেশিরভাগ বাঘ দেখা মেলে, তাই তো? আচ্ছা দাদা, একবারে তোমার বাঘ দেখার সৌভাগ্য হয়েছে? হ্যাঁ, অনেকবারই দেখেছি বলতে গেলে। মানে কেউ কাছাকাছি চলে এসছে? এখান থেকে পার হচ্ছিল এই জায়গা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পার হয়ে যাচ্ছিল, মানে নদী পার হওয়ার জন্য। তো এই দিক দিয়ে গিয়ে নদী পার হয়ে গেছিল। হ্যাঁ, সেই সময় দেখেছিলাম। আচ্ছা, ওরা কি মানুষকে দেখে কি আক্রমণ করার চেষ্টা করে, নাকি মানুষকে দেখে ভয় পালিয়ে যায়? ওদের যখন টার্গেট থাকে যে আমরা একটা মানুষ শিকার করব, তখন ওরা বাধ্যতামূলক শিকার করে। আচ্ছা, নইলে শিকার করবে না? না, একদম না। আর এখানে সেফটির জন্য তিনতলা বাড়ির হাইটে সেফটির জন্য নেট দেওয়া আছে, উঁচু করে রাস্তা করা আছে এখানে। এই তো অনেকটা হাইট আছে, যেটা বাঘ লাফ দিয়েও আসতে পারবে না। আর আমরা আমাদের মতো যারা জঙ্গলে ভ্রমণ করতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, ওনাদের জন্য এরকম ব্যবস্থাপনা রয়েছে, যাতে আমরা নিজেদের খালি চোখে বনের এই প্রকৃতি, বনের যে বন্য প্রাণী, বন্য পশুকে আমরা নিজের চোখে দেখতে পারি। তো জায়গাটা ভীষণ ভালো। অনেক ইউটিউব, ফেসবুকে দেখেছেন এই জায়গাটা, অনেকে রিলস বানাতে, অনেকের ভিডিও করতে। তো আমরা আর বাকি থাকবো কেন? আর আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন। আমাদের কল্পতরু ট্রাভেলসের নাম্বার সব কিছু আমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশানে। ওখান থেকে যোগাযোগ করে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে আপনাদের স্বপ্নের জার্নিটা কমপ্লিট করতে পারবেন। তো তোমরা কেমন আছো বলো? এই চলে যাচ্ছে মিনালদার ভিডিও দেখে দেখে। আরে না না, এটা একদম মিথ্যা কথা। বিরিয়ানি খেয়ে যাচ্ছে, মানে পর 5 থেকে 6 দিন শুধু বিরিয়ানি খাচ্ছে। আর কি করবো, লোকে যদি খাওয়ায় ফ্রিতে, তাহলে কি করবো, খেতেই তো হবে। খেতে যাই। হ্যাঁ অবশ্যই, আমরা হয়তো যাবো। বলছি এখানে এসে কেমন লাগছে? সত্যি বলতে ভিউটা, আমি ফোনে এত সুন্দর কালার আসছে, যেটা দর্শক দেখতে হবে, মারাত্মক। সত্যি ভালো, মানে সুন্দরবন তো সুন্দরের জন্যই বিখ্যাত। খাওয়া দাওয়া তো সত্যি ভালো। ইলিশ মাছের কি রান্না হয়েছিল কাল? বেগুন ইলিশ। আচ্ছা, ভাপা, তারপরে হচ্ছে যে পুঁই ডাঁটা দিয়ে, মাথা দিয়ে ঘন্ট টাইপের, আমরা যে ঘন্ট, হ্যাঁ সেটা আমাদের জন্য হয়েছিল। তো কেমন আছে বলো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? বৌদি ভালো আছে? ভালো নেই, আমি একা এসেছি তো সেই কারণে ও ভালো নেই। হ্যাঁ, তাহলে তোমার ভালো থাকার কথা।
হ্যাঁ তো এটাও ভিডিওতে কাট করতে হবে আমাকে, এই পোরশনটা আমাকে কাট করতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হয়ে গেল কিছু প্রিয় মানুষের সঙ্গে। তো তোমরা কেমন আছো বলো? গরম লাগছে খুব। আগের দিনও দেখা হয়েছিল, আজকেও দেখা হলো, আর সত্যি গরম পড়েছে, বাট এই গরমে সুন্দরবন ঘুরে দেখার মজাটাই ভিন্ন। তো এখানে দেখা হয়ে গেল, হরিণ আমরা দেখলাম, হরিণকে দেখতে পেয়েছি, কেমন লাগছে? খুব ভালো, আমরা তো দুবার দেখেছি, আমরা একবার লঞ্চে আসার সময়। আচ্ছা আমরা দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম। আমরা দুবার দেখা হয়েছে আমাদের। দুবার? বাঘ না, বাঘ দেখা হয়নি, বাঘ আর দেখেছি। বানর কি গাছে ছিল? হ্যাঁ গাছে ঝুলছিল দুটো। আচ্ছা আচ্ছা, আর সেই দুটো হচ্ছে এই দুটো। আমাদের অঞ্জনদা এত মজা করে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ওকে টাটা। দেবাকি ক্যাম্পের কাছে হরিণ দেখার জন্য এত ভিড়, চলো আমি আপনাদের এখন হরিণ দেখাই। দেখা যাচ্ছে হরিণ? এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সোনার হরিণ, সোনার হরিণ এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে হরিণ 5 প্রজাতির হরিণ আছে। এই যে হরিণ, আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে, ক্যামেরাতে জানি না, তবে আমরা খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, না আমরা ঘুরে এলাম, ভালো তো? হরিণ এখানে, হরিণ বসে আছে। আরে হরিণ এখানে আছে, হরিণ আছে, যাও। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এসডি রালওয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের লঞ্চ চলে এসছে, আমাদের কল্পতরু, এখন আমাদের ওটাতে যেতে হবে। বাঘের তাড়া খেয়েছে মনে হয়, এই যে সবাই দেখছে এইখানে, সেইখান থেকে উঠে দেখলাম, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই ঘাটে আমাদের হরিণের দেখা মিলল, দুটো হরিণের, তো বেশ দেখতে পেরে ভীষণ ভালোও লাগলো। সো ফাইনালি আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে, এখানে সবার জন্য রেডি হচ্ছে খাবার। মনোজ, খুব খিদে পেয়েছে নাকি? প্রচুর। আজকে শাল পাতায় ভাত, আর সঙ্গে আরও অনেক আইটেম রয়েছে, পরপর সব আমি আপনাদের দেখাচ্ছি। কম ভাত দেবে না, ঠিক আছে, অল্প অল্প খাই, তারপরে আমাদের ক্যামেরাম্যানকে একটু দেখাই। সবসময় আমার নিজের ভিডিও করলে কি করে হবে। তো তোমাদের ভালো লাগছে তো এখানে এসে? খুবই ভালো লাগছে, সেই লাগছে, আর সত্যি ভালো লাগার মতো তো জায়গা, যে কারণে তো হ্যাঁ, নদী, সমুদ্র, পাহাড় এগুলো তো আমাদের কাছে ভীষণ প্রিয়, সেই কারণে বারবার আমরা তো ছুটে আসি। ফাইনালি আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে, অল কমপ্লিট। তো সেকেন্ড ডে আমাদের আজকে পাতে কি কি রয়েছে সেটা গিয়ে আপনাদের বলি। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু, ঠিক আছে, যেটা আপনারা হয়তো এর আগে খাননি, আমিও ফার্স্ট টাইম এটা খাচ্ছি। তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর লেবু লঙ্কা পেঁয়াজ সঙ্গে আলু ভাজা, আর সর্ষে ইলিশ, তার সাথে রয়েছে ডাল। তো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রত্যেকবারের ন্যায় আমি লবণ ছাড়া খেতে পারি না, বাকিরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও বসে থাকবো কেন, জমিয়ে খাওয়া দাওয়া যাক। এসছি তো জমিয়ে ভরপেট খাওয়া দাওয়ার জন্য, তো খাবো না এটা কি করে হয়। আচ্ছা একটা বলুন, এই যে আমরা ছাতু খাই, ছাতুর মতো লাগছে, ওটা কি সেম টু সেম সেরকম? যেগুলো খড় গাদায় হয় ওটাই কি? না না, খড় গাদায় বলবো আচ্ছা, কচুর শাকটা কেটে ওটাকে বয়েল করার পরে জলটা ফেলে দেওয়া হয়। হ্যাঁ, কচুর শাকটা রাঁধুনি কাটলো, কাটার পরে ওটাকে বয়েল করা হয়। আচ্ছা, বয়েল করে জলটাকে ফেলে দিয়ে ড্রাইটাকে দিয়ে এবার ইলিশ মাছের মাথা দিয়ে আরো মশলাপাতি দিয়ে, কিন্তু দারুণ কিন্তু এটা হয়েছে, খেতে কিন্তু সেই লাগছে। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে? তো বাকি খাই, আমাদের ক্যামেরাম্যানও খাবে। দুপুরে লাঞ্চের পর এখন আমরা রয়েছি, কোথায় রয়েছি? সজনেখালি, যে উঁচু জায়গাটা দাঁড়িয়েছেন এটা হচ্ছে সজনেখালি টাওয়ার। হ্যাঁ, এটা থেকে জঙ্গলের প্রচুর অনেকটা অংশ আমরা কভার করতে পারি, এবং এটাই সবচেয়ে উঁচু টাওয়ার, তাই তো? এর আগে তো যেগুলো আমরা টাওয়ারে উঠেছি এগুলো একটু কম, এটা হচ্ছে সবচেয়ে উঁচু টাওয়ার আমরা রয়েছি। এখান থেকে ভিউটা যদি আমি দেখাই, এই সামনে পুরো ভিউ দেখা যাচ্ছে, এবং সামনেই রয়েছে এখানে কচ্ছপের একটা পুকুর। এখানে জীবন্ত কচ্ছপ কিন্তু জলে ভাসছে, যেটা আমরা নিজে চোখে দেখেছি, বাট গোপুরের কারণে আমি জুম করতে পারছি না। যদি কাছে যেতে পারতাম, কিংবা ড্রোন হতো কিংবা আইফোন হতো, আমি ওটাকে ক্যাপচার করতে পারতাম। ঠিক আছে, এই সামনে একটা, দুটো, আরও দু একটা ওদিক ওদিক ভাসছে। আর কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুক পেজে লাইভ করছিলাম, এতজন লাইভে আজকে এসছে, আমি আই এম অবাক। মনোজ,
এদিকে এসো। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো যাওয়ার পথে আসার সময় আমি লাইভে ছিলাম, তাই আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি, কিন্তু যাওয়ার সময় আমি তুলে ধরছি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এই পুকুরে রয়েছে কুমির। এই এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে কি? এই আরে কি বলে না, ভূতে লেগেছে, ভূতে লেগেছে। হ্যাঁ, ভূতে লেগেছে। হেই আবার ভূতে লেগেছে। আরে সামলাও, আরে সামলাও প্লিজ, ভূতে লেগেছে এখানে। কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্টে মেনশন করো। আচ্ছা, এই গাছগুলো কি কি গাছগুলো? এগুলো হচ্ছে গোলপাতার গাছ। আচ্ছা, এগুলো আগেকার সময় লোকেরা এটা দিয়ে ছাউনি করতো। আচ্ছা, এগুলোকে নারকেল গাছের মতো লাগছে। নারকেল গাছের মতন কিছুটা দেখতে, এবং এটা দিয়ে ছাউনি করলে কি হলো, জলটা ভালো সেফ হতো, বৃষ্টির জলটা। আচ্ছা, আর ওই যে নারকেলের পাতা মতো লাগছে, আমি যদি দেখাই। ওই যে ফলগুলো দেখছেন ওগুলো গোলপাতার ফল, ওগুলো। আচ্ছা, এটা কি লেখা আছে? ফিশিং কাট নাকি ফিশিং ক্যাট? সরি, ওকে। বাঘ, এগুলো ডেমো বাঘ আছে, ঠিক আছে, তুমি ভয় পেও না, অরিজিনাল বাঘ আমরা দেখতে পাবো না। তো ওই ভাইটিকে অসংখ্য ধন্যবাদ। আমার 1 ঘন্টা লাইভে ছিল, আমাদের ক্যামেরাম্যান নন্তু ফটোগ্রাফি। হ্যাঁ, আমাদের নন্তু ফটোগ্রাফি প্রায় ছিল। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের মনোজ, তাপস। আমাদের ভাগ্যে বাঘও নেই আর কুমিরও নেই, যদিও তারা দেখলো একটা বাচ্চা কুমির, সেও জলের ভিতরে চলে গেল। এবার এর মানে এটা নয় আমরা দেখিনি বলে আপনারা দেখতে পাবেন না। নন্দু, আমরা একটা ঘাটে উঠেছিলাম, আর এখন আর একটা ঘাট হয়ে পার হব। সকালবেলা এই ঘাটে আসার পরিকল্পনা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। আমি এত তুতলে যাই কেন সেটাই বুঝতে পারি না। আর এরকম মাঝে মাঝে তুতলে গেলেও এটা মজাও লাগে, তাই না? আমি অন্যভাবে তো মানে সেইভাবে তো আমি মনোরঞ্জন করাতে পারি না। তো এভাবে যদি টুকটাকভাবে একটু এদিক ওদিক হয়ে যায়, তবে এটাও একটা ভালো লাগা। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ঘাটে যেখান থেকে আমরা গিয়েছিলাম না, কিন্তু আমরা ফিরে যাব। এই ঘাটের নাম হচ্ছে মাতলা ট্যুরিজম। না, এটা না, কই লেখা নেই, সজনেখালি। সজনেখালি। অবশেষে আমরা সকালে যেখান থেকে গিয়েছিলাম পুনরায় আবার সেই জায়গাটা এসে পৌঁছে গেছি। হ্যাঁ, কারণ ধাক্কা লাগলে আমরা পড়ে যেতে পারি, বুঝতে পেরেছি আমি। সাইড থেকে বসে যান সবাই, সাইড থেকে বসে যান। এই যে দেখো কত সাবধানতার সঙ্গে লঞ্চগুলোকে সাইডে এসে লাগানো হয়, ঠিক আছে। এটা একটা মার্কেট, ঠিক আছে, ছোট্ট মার্কেট। এখন আমরা মার্কেটের দিয়ে রুমে ফিরে যাচ্ছি। জানি না এই মার্কেটটার নাম। আমি একজন দাদাভাই আসছে, ওকে জিজ্ঞাসা করবো। বলছি, দাদাভাই এই মার্কেটের নাম কি? পাখির আলয়। হ্যাঁ, সরি, আমি তো ভুলেই গেছি। আমরা তো পাখির আলয়ে আছি আর ভুলে গেছি, আবার জিজ্ঞাসা করছি। আপনারা কিছু অনুভব করতে পারছেন কি না জানি না, তবে শ্যাম্পু নিয়েছি আর নবরত্নও নিয়েছি। একেবারে ফ্রেশ হব, তারপরে আরে সরে যাও, তারপরে নিশ্চিন্তে টানা ঘুম দিব। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের জন্য চলে এলো গরম গরম চিকেন পকোড়া। আর সত্যি কথা বলতে গরম গরম ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় চিকেন পকোড়া, তাহলে তো সোনাই সোহাগা। 4 জন বন্ধু মিলে খেতে লাগলাম সন্ধ্যার চিকেন পকোড়া। সন্ধ্যায় চিকেন পকোড়া খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম পাখিরালয় ঘাট থেকে একটু দূরে একটা মার্কেটে, যেখানে বিক্রি হচ্ছিল কাঠের নানা রকমের জিনিসপত্র। আমাদের অনেক কিছু ভালো লাগছিল, কিন্তু আমরা আনিনি। বাড়ি থেকে কল এসেছিল যে কিছু না কিছু নিয়ে যেতে, কিন্তু কোনোটাই আমার পছন্দই হচ্ছিল না। আর পছন্দ হলেও যদি আমি বাড়ির জন্য নিয়ে যাই, ওর তো পছন্দ হবেই না যতক্ষণ না ওর নিজে থেকে পছন্দ করছে। এই কথার সঙ্গে আপনারা কতটা রিলেট করেন অবশ্যই সেটা কমেন্টে মেনশন করতে ভুলবেন না। এখানে এই কাঠের মাছটিকে আমার খুব ভালো লাগছিল, তারপরে ভাবলাম কিনবো, কিন্তু আর কেনা হলো না। এরকম করতে করতে আমরা অনেকগুলো দোকান ভিজিট করেছি, সত্যি দারুণ। আমাদের ভালো লাগেনি অবশ্যই, কিন্তু অনেকের কিন্তু অনেক কাজে আসবে, বিশেষ করে মেয়েদের। এখানে এই ডল বলবো, হ্যাঁ, এখানে কাঠের কারুকার্য করা
হনুমানকে দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমাদের মনোজ নেবে নেবে বলছিল, তারপরে ও নিল না। কাঠের তৈরি করা হনুমান, বাঘ, সিংহ, হরিণ, নৌকো, হরিণের মাথা, অনেক কিছু বিক্রি হচ্ছিল, তবে আমরা আনিনি। তবে একটা জিনিস আমাদের ভালো লেগেছিল, যেটা আমরা নিয়ে এসেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং এটা কিন্তু অনেকেরই কাজে লাগার কথা, যারা একটু বেশি পরিশ্রম করেন ওনাদের কাজে কিন্তু ভীষণ প্রিয়। এই জিনিসটাকে আপনারা একটু লক্ষ্য করুন, ম্যাসেজ করার জন্য, পিঠে কিংবা হাতে পায়ে ম্যাসেজ করার জন্য ওটা কিন্তু খুবই উপকারী। তো মনোজকে দিয়ে আমি ফার্স্ট ট্রাই করলাম, ও তো বলছে আমার তো ঘুম চলে আসছে, মানে সেই দোকানের সামনে বলছে আমার ঘুম চলে আসছে, এত আরাম লাগছে। আর সত্যি আরামদায়ক একটা জিনিস, তবে এর দাম বেশি নয়, মাত্র 80 টাকা। আমি দোকানদারকে বললাম, কাকু একটু দামটা কম হবে, কিন্তু উনি বললেন না, 1 টাকাও কম হবে না। তো আমি বেশি দাম দর করিনি, ওনার কথা মতো ওনাকে 80 টাকা দিয়ে রুমে ফেরার পূর্বে আরও আমরা অনেক দোকান ভিজিট করেছি। নিয়ে তো কী হয়েছে, নতুন জায়গায় এসেছি, নতুন নতুন জিনিসপত্রগুলো দেখাও তো একটা স্মৃতি। তো সেইভাবে আমরা অনেক দোকান ঘুরেছি, অনেক নতুন নতুন জিনিস দেখেছি, আর আপনাদের সঙ্গে তুলেও ধরেছি, যাতে আপনারা যদি কখনও যান ওখানে, তাহলে অবশ্যই এই মার্কেটটা ভিজিট করবেন এবং নিত্য নতুন জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারেন। তো এরপর আমরা আর ওখানে থাকিনি, চলে এসেছি আমাদের রুমে, কারণ রাত 9:30টার পর গেট বন্ধ হয়ে যায়, তার আগে আমাদের কিন্তু খেয়ে নিতে হবে। রুমে এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমরা খেতে চলে এলাম। আর দ্বিতীয় দিন রাত্রিবেলা আমাদের জন্য যে খাবারগুলি ছিল, আলুর দম, ফ্রাইড রাইস, তারপরে স্যালাড, তারপরে চিকেন। সত্যি কথা বলতে স্বাদ কিন্তু সেই ছিল, একেবারে জাস্ট লাইক এ ওয়াও, মানে লোভনীয় একটা খাবার। তো রাতের বেলা বেশি খাওয়া উচিত নয় শরীরের জন্য, বাট আমরা কিছু মানিনি, আমরা কিন্তু খেয়ে নিয়েছি। এখন রাত্রি 10:58। আমি একটু দেখাই, দেখা যাচ্ছে না? আপনারা অনেকে বলবেন যে আমি এত রাত্রে কেন ভিডিওটা করছি। কারণ হচ্ছে একটাই, এখানে রথের জন্য এত মাইক চলছে যে আমি ভিডিও করতেই পারছি না। তো অনেক জায়গায় আমাকে এই কারণে ভয়েস ওভার করতে হবে। তো এখন আমি আপনাদের আমাদের রুম ট্যুরটা করাবো, যে রুমে আমরা 2 দিন ধরে রয়েছি, আগামীকাল আমরা উঠে চলে যাব। তো প্যাকেজ সম্পর্কেও জানাবো যে কত টাকা প্যাকেজ, যদি আপনারা এখানে আসেন তাহলে কত টাকা প্যাকেজ, ঠিক আছে। প্রথম যেটা আমাদের দরকার রাতে ঘুমানোর জন্য, সেটা হচ্ছে বিছানা। আমরা ডবল বেডের 2টো বিছানা, যেখানে আমরা 4 জন আরামে ঘুমাতে পারবো, ঠিক আছে। তবে ফ্যামিলিও 4 জন এখানে ঘুমাতে পারবে, যেহেতু আমরা 4 জন বন্ধু মিলে এসেছি, তো আমাদের জন্য একদম এনাফ। তার পাশাপাশি এখানে আপনারা বুঝতেই পারছেন আমাদের জিনিসপত্র সব রাখা আছে। আর এখানে এটা খুললেই কিন্তু বাইরের ভিউটা এখান থেকে, এবং আর নদীও দেখা যাবে, কিছু কিছু সময় বোটও আমরা দেখতে পাই। তো যাই হোক, আর এখানে একটা আলমারি রয়েছে, আর আমাদের ক্যামেরাম্যান আর লাইটম্যানকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা গ্লাস আছে, উপরে ফ্যান, এখানে এসি, আমরা এসিটা বন্ধ করে দিয়েছি। তাছাড়া এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে আয়না রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা একটু দেখাই, দেখাও। এই হচ্ছে বাথরুম, একদম ক্লিন রয়েছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন, সব কিছু কিন্তু ওকে রয়েছে। আপনাদের কোথাও কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। আমার তো কোথাও কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর সার্ভিস ওনারা আমাদের দিয়েছেন। এবার বলি, আমরা যে কল্পতরু ট্রাভেল এজেন্সির আন্ডারে এসেছি, প্যাকেজটা কত আমাদের রেট লিস্টটা দিয়েছেন, কারণ সময় ভিত্তিতে দামটা অনেক সময় চেঞ্জেস হয়। আপনারা মনে রাখবেন, কল্পতরু ট্রাভেলস, আমি দেখাই, এই যে কল্পতরু ট্রাভেলস, আপনারা কিন্তু এটা মনে রাখবেন, জুলাই মাস পর্যন্ত কিন্তু এই প্যাকেজ প্রাইসটা, ঠিক আছে। তো এখানে বলা আছে 4 জন একটা রুম। সাপোজ 4 জন আমরা এখানে একটা রুমে আছি, এখানে 2700 টাকা পার পারসন। আচ্ছা, 3 জন একটা রুম 3000 টাকা প্রতিজন, 2 জন একটা রুম 3200 টাকা, ঠিক আছে। এইগুলো এসি ছাড়া, এসি নিলে রেটটা বেশি হবে। আগস্ট থেকে শীতের মধ্যে আসলে প্যাকেজের মূল্য বেশি হবে। ক্লিয়ার করাতে পেরেছি? শুধুমাত্র
জুলাই মাস পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে। 2700 টাকা 4 জন একটা রুম, 3000 টাকা একটা রুম 3 জন, 3200 টাকা 2 জন একটা রুম। এটা কিন্তু প্রত্যেক জনের জন্য। ওকে, এগুলো আবার নন এসি, এসি নিলে রেটটা আরও বেশি হবে। এখনকার মতো আমরা ভিডিওটা রাখছি, আগামীকাল ভোরে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে।